এই মুহূর্তে আপনারা দেখেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক লাইভে আরান্ডির এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচার সারছেন কিন্তু আরামবাগ বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী মিতা বাগ তিনি কিন্তু ভোট প্রচার করছেন বিভিন্ন এলাকায়। দিদি কি বলবেন, কেমন ঘুরছেন, কেমন সারা পাচ্ছেন আরান্ডি এলাকার? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে একটা বেরিয়ে আসছে যে আবারও চতুর্থবারের জন্য 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে রোজ জল উপেক্ষা করে ভোটে প্রচারে বেরিয়েছেন, কি মনে হচ্ছে কত হাজার ভোটে জয়ী হবেন? 50,000 বেশি ভোটে মূলত সকাল থেকেই আরান্ডি এলাকায় ঘুরছেন, পুজো দিয়ে এরপর কোথায় যাবেন? আজ সারাদিন এখানেই প্রোগ্রাম। মূলত কর্মী সমর্থকদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনাকে প্রার্থী হিসেবে? বিজেপিকে যে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কি জ্বালা, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মিথ্যা করে দিয়েছে মানুষকে। ওরা মিথ্যা বিজেপি মিথ্যা কথা বলে, বিজেপি মানুষের জন্য নয়। আপনারা দেখলেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন স্বপন নন্দী তিনি কিন্তু উপস্থিত আছেন এবং কর্মী সমর্থকদের ভিড় একটা অন্যরকম চোখে পড়ার মতো কিন্তু সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম সরাসরি সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন সেই ছবি আরান্ডি এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু ভোট প্রচারে আরামবাগ বিধানসভা কেন্দ্রে আমরা কথা বলবো এই এলাকার অন্যতম নেতা। কি বলবেন, আপনার এলাকাতে মিতা বাগ ঘুরছে, সেই জায়গায় কেমন লাগছে কি বলবেন? খুব সুন্দর প্রচার হচ্ছে। ক্যান্ডিডেট একদম আমাদের ঘরোয়া মেয়ে, আমাদের বিশেষ করে আরামবাগেরই প্রার্থী, একদম সাধারণ মহিলা। ভোটটা হবে মমতা ব্যানার্জির নামে, মমতা ব্যানার্জি উন্নয়নে ভোট হবে। এখানে কোনো ক্যান্ডিডেট, একটাই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি। বলছে তো আরান্ডি এলাকার ঘরের ছেলে দাঁড়িয়েছে তো হেমন্ত বাগ বিজেপি থেকে। হ্যাঁ হোক না, ও ঘরের ছেলে হলে কি হবে? উন্নয়ন তো কিছু করেনি, কি বলে ভোট চাইবে? বিজেপি ক্ষমতায় রাজ্যে নেয় তো উন্নয়ন করবে কি করে বিজেপি বলছে? উন্নয়ন সেন্ট্রালে তো আছে, গ্যাস কোথা গেল? এমএলএ দিকে উন্নয়ন করতে দিচ্ছে না। গ্যাস কথা বাজে কথা বলছে না, এমএলএ কেউ উন্নয়ন কথা ধরে রাখে। বিজেপির এই এমএলএ গুলো ছেড়ে দিন না, এমপি গুলো কি করছে? মিনিস্টার, প্রধানমন্ত্রী নিজে তো চোর, সে কি করছে? হ্যাঁ, আজকে গ্যাস কথা লোক খেতে পাচ্ছে না। একটা বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বলছে রাজ্যে সবচেয়ে বেশি তৃণমূল চুরি করেছে। কে বলছে? বিজেপি। বাজে কথা, গায়ের জোর। আমরা মানুষের জন্য চুরি করি, মানুষের জন্য, জনগণের জন্য করি। ওরা কি নিজেদের পেট ভরাচ্ছে? মানুষের জন্য চুরি করেছেন আপনারা? একটা মানুষকে দিয়েছি, যা হয়েছে সব মানুষকে দেওয়া হয়েছে। বলুন না মমতা ব্যানার্জি একটা কারুর পয়সা চা খেয়েছে? হ্যাঁ, মমতা ব্যানার্জি কারুর পয়সা জীবনে চা খায়, আজকে তাকে বলছে চোর। এ কথা বিশ্বাস? দেখে দেবেন 250টা ভোট নিয়েছি, 250টা সিট। বিজেপিকে বলুন 6 নম্বর ফর্মে, ওই যে 2 নম্বরই করছে, 7 ঘন্টায় 30,000 ফর্ম ঢুকিয়ে দিয়েছে। এই সব জনগণ দেখছে। সমস্ত মনে রাখুন, 14 সালে নরেন্দ্র মোদী, 19 সালের পর 24 সাল, 21 সালে বিধানসভা নির্বাচনে, 4টে নির্বাচনের মধ্যে এত সুবর্ণ সুযোগ তৃণমূলের কাছে আর থাকে না। এইবারই হবে। এবার এই এসআইআরে এই যে এত নাম বাদ দিয়েছে, এর খেসারত দিতে হবে দেখবেন। বিশেষ করে মতুয়া এলাকায় 100টা সিট আছে, একটাও পাবে না, সব নির্মূল হয়ে যাবে। কত ভোটে জিতবে মিতা বাগ? এইটা মিতা বাগ কত ভোটে জিতবে জানে না, যবে জিতবে। আরামবাগে 4টে সিটি হারা ছিল আপনাদের বিজেপি। 15। ওটা তো 2006 সালে সিপিএম ছিল 230, আমরা 30। তারপরে
2011 কি করে আমরা 230 হয়ে গেলাম। এসআইআর তো এত ভোটের নাম কাটা গেছে, তারপরে কি করে আশা রাখছেন? তারপরে প্লাস হবে যে ভোটগুলো যাদের আত্মীয় স্বজন পাড়ার লোক যাদের নামগুলো কেটে গেছে তারা যেগুলো দিত আর একটাও দেবে না। তারপরে যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এত প্রকল্প চালু করেছে মানুষ। খানাকুলের সংখ্যালঘুরাও বলছে তো বিজেপিকে তারা ভোট দেবে, বলছে বিজেপি কখনো দেবে না, কখনো দেবে না, কেউ দেবে না। একটা প্রমাণ দেখার নাম বলেন বিজেপি প্রচার কই পোস্টার মারতে পারে না, লোকের কাছে গেলে ঝাঁটালিয়ে মারছে, জুতলিয়ে মারছে ক্যান্ডিডেটকে। বলছে কেন বাদ দিয়েছে, বলছে এলে 3000 লক্ষ্মী ভান্ডার করবো, বলছে আমাদের এই সুযোগ হাত ছাড়া কেউ। শুভেন্দু তো দু জায়গা থেকে দাঁড়িয়েছে, মমতা ব্যানার্জির যে দুটো সিটে দাঁড়ায় বহরমপুরে দু জায়গাতেই হারবে। নন্দীগ্রাম। ওকে বলির পাঁটা করেছে বিজেপি, এই শ্রমিক ভট্টাচার্য, তারপরে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এরা বলির পাঁটা করেছে, বুঝবে পরে। একদম ওর রাজনীতি শেষ হয়ে গেল, বিরোধী দলের তকমাটাও আর পাবে না, 30টা সিটও পাবে না সেখানে। জিতবে আর তো? শুভেন্দু অধিকারীর রাজনীতি গুছনা হয়ে গেল। বিজেপি ক্ষমতা আসলে কি শুভেন্দু অধিকারী? বিজেপি ক্ষমতায় আসবে এ কথা খ্যাপাতেও বলেনি, যে খেপে গেছে সেও বলে। আপনারা বলছেন যে খেপে গেছে সেও বলেন। হ্যাঁ, একটা 5 বছর থেকে 10 বছরের ছেলেকে বললেও সে বলবে না। দেখেছেন কেউ বলেছে বিজেপি ক্ষমতায় আসবে? বিজেপির নেতা নেত্রীরা বলছে। যেমন গতবারে বলেছিল আপকি বার 200 পার, হ্যাঁ 100ও পার করতে পারেন, ডবল ডিজিটও পার হয়নি। এবার কি হবে? এবার তো আরো হাহাকার। প্রচারে লোক জয় বাংলা ক্যান্ডিডেটের সঙ্গে কেউ ওই জাত তো খুঁড়তো তো ভাই বোনকে নিয়ে বেরোচ্ছে, দলের লোক কেউ বেরোয়। খানাকুলে অভিষেক ব্যানার্জি আসছে, যাবেন তো? হ্যাঁ যাবো, আরামবাগ থেকে 100 খানা গাড়ি হয়েছে, 100 খানা গাড়ি। বলছে খানাকুলে তৃণমূলের লোক নেই, তাই হচ্ছে বাইরে থেকে লোক নিয়ে যায়। বাজে কথা বলছে, তৃণমূলের লোক নেই, পলাশ রায় কত লোক নিয়ে ঘুরছে দেখবেন। আর ওখানে বিজেপির যে অঞ্চলগুলো ছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সব আমাদের দলে জয়েন করে দিয়েছে। আপনারা দেখুন, দেখুন জয়ী হবেন বলছেন? একদম 100% পলাশ রায় জয়। পলাশ রায় জিতে বসে আছে। এখানে মিতাবাগও জিতবে? হ্যাঁ, এখানে মিতাবাগও জিতবে। মিতাবাগ তো জিতে গেছে। হুগলি জেলায় সবার আগে উইন হবে মিতাবাগ, তারপরে দেখবেন পলাশ রায়। পুরসুরায় কি হবে? পারত আমরা 4টে বিধানসভাতেই জিতব, সেই অবস্থাতেই আমরা আছি। হ্যাঁ, কারণ বিজেপির প্রচার কি বলে প্রচার করবে? আজকে মানুষ খেতে পাচ্ছে না। হ্যাঁ, 800 টাকার গ্যাস, 900 টাকার গ্যাস আজকে 3000 টাকা, 2500 টাকায় বিক্রি হচ্ছে, তাও লোক পাচ্ছে না। যারা শহরে বিদেশে কাজ করে খোঁজ নিন, মুড়ি খেয়ে আছে, বাড়ি পালিয়ে আসছে। এই হচ্ছে বিজেপি। জয় বাংলা। দেখলেন সরাসরি সংবাদ সমালিয়া ফেসবুক পেজে সেই ছবি। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সমালিয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।